আপনারা যারা রাশিয়াতে আসবেন বা আসবেন বলে ঠিক করেছেন, তো রাশিয়া আসার পূর্বে আপনাদের কিছু বেসিক জিনিস জেনে আসা অত্যন্ত জরুরি। যে জিনিসগুলো আপনাদের জানা থাকলে আপনারা না রাশিয়া আসার পরে কোনো সমস্যার সম্মুখীন হবেন, না আপনারা দেশীয় আপনাদের এজেন্ট বা দালাল বলুন তাদের কর্তৃক প্রতারণার শিকার হবেন। তো সামান্য বেসিক জিনিসগুলো আপনারা অতি অবশ্যই জেনে আসবেন। আজকে ভিডিওতে আমি সেই জিনিসগুলো উল্লেখ করছি। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, আপনারা ফাইল জমা দেওয়ার পূর্বেই আপনাদের সঠিক এজেন্সি খুঁজে বের করতে হবে, যে এজেন্সির মাধ্যমে আপনারা কাজ করবেন, যাতে এজেন্সিটা অথেন্টিক হয় কিংবা ইতিপূর্বে এজেন্সি রাশিয়াতে লোক পাঠিয়েছে এরকম একটা এজেন্সি নির্বাচন করবেন আপনারা। আর আপনারা এখন অনেকেই আমাকে কমেন্ট করেন যে দাদা আমি ফাইল জমা দিয়েছি, এ তো এজেন্সি আমাদের কোম্পানির নাম বলছে না, তো আমরা এখন কি করতে পারি। তো এই রকম টাইপের যে এজেন্সিগুলো আছে আপনাদের কোম্পানির নাম বলে না, নাম প্রকাশ করতে চায় না, আপনারা ওই রকম এজেন্সি অ্যাভয়েড করুন। কারণ আপনাদের কোম্পানির নামটা ফাইল জমা দেওয়ার সাথে সাথেই আপনাদের এজেন্সিকে আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনাদের কোন কোম্পানিতে ফাইল জমা দেওয়া হচ্ছে, কোন স্টেটে রাশিয়াতে ফাইল জমা দেওয়া হচ্ছে কিংবা কোন সিটিতে ফাইল জমা দেওয়া হচ্ছে, কোম্পানির নাম কি, এটা আপনি এজেন্সির কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন। কারণ আপনি যদি কোম্পানির নাম জানেন তাহলে আপনি ওই কোম্পানি সম্বন্ধে আপনি গুগলে সার্চ করতে পারবেন। গুগলে সার্চ করে কোম্পানির মেইল আইডি আপনি পাবেন গুগলে। সেই মেইলে যদি আপনি মেইল করেন যে এরকম আমি বাংলাদেশ থেকে বলছি, তো আমি একটা এজেন্সির মাধ্যমে রাশিয়াতে যাওয়ার চেষ্টা করছি, তো এজেন্সি আপনাদের কোম্পানির নাম বলছে যে আপনাদের কোম্পানি বাংলাদেশ থেকে ক্লায়েন্ট কিংবা শ্রমিক হায়ার করছে। তো এই জাতীয় যদি আপনি মেইল করেন যে আপনারা কি সত্যি বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছেন, তাহলে কিন্তু ওরা আপনাকে ক্লিয়ার করে দেবে যে আপনি ওরা বাংলাদেশ থেকে শ্রমিক নেবে কি নেবে না। তাহলে আপনারা যদি ফাইল জমা দেওয়ার পরপরই আপনারা জেনে যান যে এই এজেন্সি হচ্ছে একটা ফ্রড এজেন্সি, মেইলের মাধ্যমে যে ওই কোম্পানির লোক নিচ্ছে না বাংলাদেশ থেকে, তবুও বাংলাদেশি এজেন্সি আপনার ফাইল সংগ্রহ করছে, তাহলে কিন্তু আপনারা অল্প পরিমাণ ক্ষতির মানে সামান্য ক্ষতি হবে আপনাদের, তারপরে হয়তো কিছু টাকা অ্যাডভান্স করতে হয়, ওই সামান্য টাকার উপর দিয়ে যাবে। কিন্তু আপনারা যদি কিছু না বুঝে কোনো একটা এজেন্সি বললো যে আমরা রাশিয়াতে লোক পাঠাচ্ছি, এই ফুড প্যাকেজিং কিংবা অন্য কাজে ভ্যাকেন্সি আছে, আপনারা কিছু না বুঝেই ফাইল জমা দেন, বড় অঙ্কের একটা টাকা অ্যাডভান্স করে দেন, তাহলে পরবর্তীতে কিন্তু একটা বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আপনারা তো দেশ থেকে ভাবেন যে কি সুন্দর পরিবেশ, কি সুন্দর বরফ চারিপাশে, কিন্তু যারা রাশিয়াতে থাকে তারাই বুঝতে পারে যে এই ওয়েদার কিংবা এই বরফের সৌন্দর্য তাদের জন্য কতটা কষ্টকর। দ্বিতীয়ত আপনারা যখন কোম্পানির নামটা জেনে যাবেন, তখন আপনারা তো বুঝতে পারবেন যে কোম্পানিটা কোন সিটিতে। তখন আপনারা ওই সিটি সম্বন্ধে একটু গুগল কিংবা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আপনারা একটু ধারণা নিতে পারেন যে ওই সিটির ওয়েদার কেমন বর্তমানে, কিংবা কত মাস ওই সিটিতে ঠান্ডা থাকে, কেমন টেম্পারেচার থাকে, এইগুলো একটু জেনে আসতে পারেন। এইগুলো জেনে আসলে আপনাদের এখানে সার্ভাইভ করা একটু সুবিধা হবে, কারণ আপনি আগে থেকে এই বিষয়গুলো অবগত থাকতে পারবেন। আর আপনার তৃতীয়ত হলো, আপনি অবশ্যই যখন ভিসা পাবেন আপনি ভিসাটা ভালো করে যাচাই বাছাই করবেন যে আপনার ভিসাটা ওয়ার্ক ভিসা না ট্যুরিস্ট ভিসা। কারণ এখন কিন্তু আপনারা দেখছেন যে অনেক নিউজ হয়েছে এ নিয়ে যে রাশিয়াতে ট্যুরিস্ট ভিসায় পাঠিয়ে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কিংবা অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনারা আগে থেকে একটু চেক করবেন যে ট্যুরিস্ট ভিসা না আপনার হচ্ছে ওয়ার্ক ভিসা না বিজনেস ভিসা। অনেকে কিন্তু বিজনেস ভিসায় পাঠিয়ে দিয়েও বলছে আমরা ওয়ার্ক ভিসাতে কনভার্ট করব, কিন্তু রাশিয়াতে কিন্তু এই টাইপের মানে যে ভিসাতে আসবেন আপনাকে সেটাই কোনো কনভার্ট করা যায় না, ট্যুরিস্ট ভিসা কিংবা বিজনেস ভিসা থেকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করা যায় না। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আর অতি অবশ্যই আপনারা আসার আগে আপনারা পুরো কনফার্ম হয়ে আসবেন যে আপনি যে কাজে আসবেন এই কাজটি কি ইনডোর ওয়ার্ক না আউটডোর ওয়ার্ক। কারণ রাশিয়াতে ইনডোর ওয়ার্কের যে কাজগুলো হয় এই কাজগুলোতে ঠান্ডা খুবই কম, আপনার ঠান্ডাতে সমস্যা হবে না। কিন্তু যে আপনার আউটডোর যে ওয়ার্ক কনস্ট্রাকশন সাইটের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু প্রচুর কষ্ট এবং ঠান্ডার ভিতর করতে হয়। তো আপনাদের যাদের ঠান্ডার সমস্যা আছে তারা কিন্তু এই আউটডোরের কাজগুলো করতে পারবেন না। তো
এই ব্যাপারটা আপনারা একটু শিওর হয়ে আসবেন যে আপনার যে কাজটা সেটা ইনডোর না আউটডোর। কারণ অনেকেই দেখছি যে আপনারা জানেন না যে আপনাদের কি কাজে পাঠানো হচ্ছে। আপনারা তো বাঙালি আবেগপ্রবণ জাতি, আপনারা ভাবেন যে না ভ্যাকেন্সি আছে, এজেন্সি বলছে রাশিয়াতে লোক পাঠাবে, তো আমরা ফাইল জমা দেই। আপনারা কোনো তথ্য কোনো খোঁজখবর কিছুই নেন না। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন যে আপনার কাজটা ইনডোর না আউটডোর। চারিদিকে শুধু বরফ আর বরফ, আর যে এখানে দেখুন বাচ্চারা খেলা করছে। আমাদের দেশের বাচ্চারা হলে তো এইভাবে কখনোই এইভাবে ঠান্ডার ভিতর থাকতে পারতো না, এই বরফের ভিতর। কত সুন্দর ফুটফুটে দুটো বাচ্চা, তো এরা খেলা করছে। আর চারদিকে শুধু বরফ আর বরফ। দেখুন পুরো পার্ক জুড়েই বরফ। এটা একটা পার্ক, এখানে বাচ্চারা খেলা করে, বড়রাও আসে, বড়রাও এসে এখানে সময় কাটায়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যখন ফাইল জমা দেবেন তখন আপনারা সর্বপ্রথম আপনাদের কত বছরের কন্ট্রাক্ট কিংবা কত বছরের ভিসা হবে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। কারণ অনেক কোম্পানি আছে যারা 1 বছরের জন্য চুক্তি করে, তারপরে কিন্তু ভিসা নবায়ন করে না। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। কারণ আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা তো যে হিউজ পরিমাণ টাকা দিয়ে আপনারা রাশিয়াতে আসেন, দেখা যাচ্ছে 8 লাখ 9 লাখ টাকা দিয়ে আসেন। এইবার সাপোজ আপনি 1 বছরের আপনি জানেন না, আপনি চলে আসলেন, কিংবা এজেন্সি আপনাকে বুঝাইলো যে 1 বছরের কন্ট্রাক্ট আছে কিন্তু তুমি রাশিয়ায় যাওয়ার পর তোমার ভিসা নবায়ন করা হবে। আপনি এজেন্সির কথা মতো আপনি চলে আসলেন, এসে দেখলেন যে এজেন্সি বলছে $700 বেতন, আপনি এসে দেখলেন যে না, আপনি 700 তো দূরের কথা, আপনি $500 নিচে বেতন পাচ্ছেন। তখন কিন্তু আপনার যে টাকা দিয়ে আপনি এসেছেন 1 বছরের ভিতর টাকাও আপনি তুলতে পারবেন না। তো এই ব্যাপারগুলো আপনারা একটু মাথায় রাখবেন যে কত বছরের কন্ট্রাক্ট, ভিসা নবায়ন হবে কি হবে না। সবশেষে বলবো, আপনারা এজেন্সিতে যখন ফাইল জমা দেবেন আপনাদের এজেন্সির সাথে কন্ট্যাক্ট থাকবে যে অবশ্যই অতি অবশ্যই যেন আপনাদেরকে এম্বাসি ফেস করায়। আপনারা এটা কনফার্ম হবেন যে আপনাদের এম্বাসি ফেস করাবে কি করাবে না। যদি এজেন্সি বলে যে কন্ট্যাক্ট করে আপনার ভিসা বের করবে, তাহলে আপনি কখনোই ওই এজেন্সিতে ফাইল জমা দেবেন না। কারণ কন্ট্যাক্টে ভিসা রাশিয়াতে ওইভাবে হয় না, ম্যাক্সিমাম ভিসা ফেক হয় না আমি বলবো না, হয়তো হতে পারে কিন্তু খুবই কম। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে এম্বাসি ফেস করে আসতে। কারণ রাশিয়ান কিন্তু কোনো কিছুই আপনারা অনলাইনে চেক দিতে পারবেন না, না অফার লেটার চেক করতে পারবেন, না ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন, না ভিসা চেক করতে পারবেন বাংলাদেশ থেকে। তো এই জন্য আপনারা এম্বাসি ফেস যদি করে আসেন রাশিয়াতে, তাহলে আপনারা তো নিজেই বুঝতে পারলেন যে না ভিসাটা জেনুইন, তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তো এই ব্যাপারগুলো একটু মাথায়